জাভিয়ান খুব রেগে যায়। কোনো দৃষ্টিকটু না লাগলেও বইয়ের এমন ভেজা আবেদনময়ী রূপ কাউকে দেখতে দেবে না সে। এই যে বৃষ্টির পানিতে বউয়ের সোনালি চুল লেপ্টে রয়েছে, ভুরু এলোমেলো, চোখের পাপড়ি ভিজে, সবটা মিলিয়ে অস্থির লালসা জাগে তার মনে। যদিও কেউ অন্ধকারে আয়নাজের আবছায়া বোঝেনি, তাও প্রেমিক পুরুষ বড্ড হিংস্র। সরি সরি স্যার, আর কখনো এমন করব না। আসলে আমি আপনাকে দেখে খুশিতে আর ঠিক থাকতে পারিনি। আমার মন আপনাকে জড়িয়ে ধরার জন্য ধড়ফড় করছিল। আপনার জন্য আমার পুরো শরীরে কেমন একটা বিষাক্ত অনুভূতি হচ্ছিল, যেটা আমি আপনাকে দেখে কন্ট্রোল করতে পারিনি। আমি আমার ভেতরটাকে বুঝিয়েছিলাম কটেজের সামনেই দাঁড়িয়ে থাকি, কিন্তু মনটা তো মানেনি। আমার আমার জাভিয়ান তাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। অধরে অধর মেলায় দুই হাত এক হাতের মুঠোয় আটক করে। আয়নাজের গলা ভিজে যাচ্ছে অশ্রুতে। লোকটার জন্য যে দৌড়ে গেল বৃষ্টিতে, আর লোকটা কিনা তাকে এমন এমন কথা শোনালো। অভিমানী বুকটা নেতিয়ে যায় আদুরে মেয়েটার। আয়নাজ হাঁপিয়ে ওঠে। সে হাত ছাড়াতে পারল না লোকটার মুঠোয় থেকে। বুকের উতাল পাথাল করেও লাভ হয়নি, লোকটা সরেনি। শক্ত আবেশে তখনও মগ্ন রইল হালাল প্রেমিকার গোলাপ রঙ্গা অধরে। লিসেন মাই হট মেসেজ, তোমার এই শরীরের সবটা দেখা, স্পর্শ করা শুধু আমার জন্যে। যা ইচ্ছে হবে আমাকে বলবে। বৃষ্টিতে ভিজবে একসময় তোমাকে নিয়ে। কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না তোমার। আমাকে দেখে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়েছে তোমার। এই যে এখন ধরছি তোমায়, কিস করছি, টাচ করছি। ইউ আর মাইন। তোমার সিলেক্টিভ ফেস, বডি সব শুধু আমার জন্যই, বুঝছো? ফ্রেন্ডলেস বি। আয়নাজ মাথা নাড়ায় লোকটার শক্ত কথাবার্তায়। পুরো শরীরে শিহরণ একাকার। লোকটা এমনভাবে আগলে রাখে তাকে, যেমন যেন ঝিনুকের মাঝে একটা পবিত্র মুক্তা। বুঝেছি স্যার, সরি। আমি বুঝতে পারিনি এত কিছু। এখন থেকে সবটা মাথায় থাকবে, আমার আর ভুল হবে না। আমি একটা লক্ষ্মী মেয়ে হতে পারলাম না। আসলে আমার খুব চিন্তা হচ্ছিল আপনি আমাকে না জানিয়ে ওয়ার্ডে যাবেন ভেবে। ঠিক মতো ডিপ আদর করে যাননি যে, তাই ভাবছিলাম আপনি আসবেন আজকে। আয়নাজ চোখ বন্ধ করেই কান্নারত অবস্থায় বলে। জাভিয়ান নিজের অধর চেপে ধরে নিচের। মেয়েটা তার জন্য চিন্তা করছিল, তার অপেক্ষায় কেমন ছটফট করছিল। এত সুখ কেন এই অন্তরে? একটা অগোছালো মেয়ে তার গোছানো জীবনে এসে দেওয়ানা বানিয়েছে কেমন? এই মেয়েটার জন্য তার জীবনের সকল শান্তি সুখ। ডিপ আদর করবো ওরা যাওয়ার আগে, এটা তুমি জানতে। কেমন ডিপ আদর? মেয়েটাকে টিস করে জাফিয়ান। আয়নাজ নড়ে ওঠে, কেঁপে ওঠে, হাত নাড়ায়, অথচ হাত এখনো লোকটার মুঠোয়। জানি না তো স্যার। সে জাফিয়ান। জাভিয়ান নাক ঘষে তার গলার ভাঁজে, চুলের খোঁচা লাগে আয়নাজের থুতনিতে। মানবের সুভাষে মাতোয়ারা তার পুরো তনু, ঠোঁট অল্প ফাঁক করে শুধায়। জানি না জাফিয়ান। আহ, ওয়াই ওয়াই ডাজ মাই নেম সাউন্ড সো অ্যালোরিং ইন ইউর ভয়েস? আইনাস, আমি কন্ট্রোল হারাচ্ছি, কেমন শেষ হয়ে যাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই রেস্টলেস ডিজায়ার ফর ইউ? লোকটার কণ্ঠে ঘেমে ওঠে আয়নাজ, বুকে ফেটে যাওয়ার উপক্রম। বুঝতে পারছে লোকটার কণ্ঠের খাদে পরিবর্তন, স্পর্শের গাঢ় ছাপ। ভয় হয়তো। আয়নাজ ছোট্ট করে আওড়ায়, সে নিঃশ্বাস ফেলছেও মেপে। জাভিয়ান উন্মাদ হয়ে আছে তার জন্য। লোকটার আখিতে আখিতে মিশলে আয়নাজ ঘাড় বাঁকা করে। লোকটা আরো মিশিয়ে নেয় তার পুষ্পকে। ওনে সরো, ভেজেছ আমার জন্যে, আমি কিছু দেখতে পাচ্ছি না। জাভিয়ান তার খরসান চোয়াল স্পর্শ করায় তার ছটফটে লাজুক বইয়ের বুকে। পরক্ষণে সে নিজেই ওড়না সরিয়ে দেয়। মুহূর্তে আনক্লথ হয়ে যায় মেয়েটার তনু। জাভিয়ান স্পর্শ করে সবটা দিয়ে, চুমুতে ভরিয়ে দেয় তার বউয়ের সত্তায়। শিহরণে উন্মাদ আয়নাজ শক্ত করে চুলে হাত রাখে জাভিয়ানের। না না জাফিয়ান, পারি না। পারতে হবে তোমায় স্মল ফ্লাওয়ার, বাট আজকে না। তোমাকে জাস্ট প্রিপেয়ার করছি আমার রোমান্সের ভার নেওয়ার জন্য। ভোরে আমার বেরোতে হবে। আজকে যদি পুরোটা হয় তবে সকালে আমার যুদ্ধে যাওয়া মুশকিল। হাঁটতে যে পারবে না তুমি। একটা স্ট্রেসে রাখে কিভাবে আমাদের আদরকে? জাভিয়ান তার নাক স্পর্শ করে মেয়েটার বুকের মাঝে। তীর তীর করে কেঁপে ওঠে আয়নাজের লোকটার এক একটা শব্দে, স্পর্শে। খিসে ধরে লোকটার উন্মুক্ত প্রস্তর পিঠ। আইনাস, উঠো, কাপড় পরো, আমার বেরোতে হবে। এলোমেলো শুয়ে থেকে আমাকে এখন একদম সিরিয়াস করবে না, ধরলে কিন্তু শেষ অব্দি আদর করে দম নিব।
আয়নাজ বেখবর, সে ঘুমে কাবু। রমণীর পাশে অর্ধশায়িত তার প্রাণপুরুষ আবেশে ডেকে ওঠে তাকে। ঘড়ির কাঁটা ভোর 4টায় পৌঁছেছে। জাভিয়ান তার গ্যাম্বেসন পরিহিত, সে বেরোবার জন্য প্রায় প্রস্তুত। তবে তার মিসেস ঘুমে আচ্ছন্ন। অবশ্য লোকটা জানে সে রাতভর জাভিয়ানকে ড্যাব ড্যাব দৃষ্টি দিয়ে দেখেছে। জাভিয়ান আরামের নিদ্রায় শায়িত ছিল ঠিক, তবে তার সৈনিকের মস্তিষ্ক বড্ড চতুর। ঘুমের মাঝেও তার সিক্স সেন্স কাজ করে। শুধু তাই নয়, মেয়েটা যে তার গায়ের সাথে জাভিয়ানের গালে কতবার ঘষে ঘষে আদর করলো, ঠোঁটে আঙ্গুল বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিল, সবটা পরখ করেছে সে তন্দ্রায়। তারপরও মেয়েটাকে ডিস্টার্ব করেনি প্রাণপুরুষ। তাকে সময় দিতে যে সময় নিয়েছে সেটার পুরোটা ছাড় মেয়েটাকে সে দিল। তবে সবচেয়ে মনের শান্তি পেয়েছে জাভিয়ান এটা ভেবে যে তার মিসেস, তার খরগোশ তার জন্য দুশ্চিন্তায় ঘুমাতে পারেনি। তাকে বারংবার এমন করে ছুঁয়ে দিচ্ছিল। ছুঁয়ে যাওয়ার সময়টা যেন শেষ না হয় সেই আশায়। এক সিলতে হাসি অধরে লেপ্টে ওঠে জাভিয়ানের। সে আয়নাজের পিঠের তলে হাত রেখে উঠিয়ে বসায় তাকে। মেয়েটা ঘুম ঘুম নিভু চোখে জাভিয়ানের কাঁধে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আর 1 মিনিট স্যার, উঠছি। পরক্ষণে সে লোকটার পোশাক আন্দাজ করে ধপ করে মাথা তোলে। দৃষ্টি মেললে চক্ষু চড়ক গাছ। লোকটার চুল সেট করা, পরনে গ্যাম্বেসন, গটলেস আবৃত এক হাত, সেটার ঠান্ডা স্পর্শ এখনও পিঠে বহমান। আয়নাজ হাঁটু ভাঁজ করে কমফোর্টার টানতে নিলে জাভিয়ান সেটা শক্ত করে ধরে। মেয়েটার এমন সত্তায় নজর পড়লে শরীর হিম হয়ে আসে সৈনিকের। আয়নাজ তার চুলগুলো বুকের ওপর ছড়িয়ে দিতে চাইলে জাভিয়ান ধারালো সুরে বলে ওঠে, চোখ বন্ধ করলে আমি এসব দেখি, ঢেকে লাভ কি? সবসময় তো দেখি প্রিটিয়েস্ট। মুহূর্তে লজ্জায় এতটুকু হয়ে গালে লাল আভা ছড়িয়ে পড়ে আয়নাজের। সে মাথা নিচু করলে জাভিয়ান তাকে বেড সাইডের সহিত মিশিয়ে নেয়। হাত দুইখানা উঁচুতে তুলে এক হাতে বন্দি করে সে আয়নাজের। তার বুকের ওঠানামা গতি পরশ করে জাভিয়ানের গলা শুকিয়ে আসে। উত্তপ্ত দুই অধর তার স্পর্শ করে প্রেয়সীর আদুরে সত্তায়। আয়নাজ প্রায় আবেশে ঠোঁট কামড়ে নেয়, পা জোড়া ধরফর করে, মুখ ফুটে বেরিয়ে আসে। প্লিজ স্যার, জাভিয়ান, আমার ভেতরটা ফেটে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি জলে, প্লিজ। আই লাভ ইউর ইনোসেন্ট স্ক্রিম বেব। এমন ডেসপারেটলি যখন আমাকে ডাকো তুমি, আমি ম্যাডম্যান হয়ে যাই। আমার সবকিছু তোমার মাঝে হারাতে চাই। সময় দিয়েছিলাম, তাই নিজেকে বাধের মতো কন্ট্রোল করেছিলাম। বাট হি টাইম ইজ গোয়িং টু এন্ড মাই ওয়াইফ। ওয়ার থেকে আসলে রেহাই পাবে না আর। জাভিয়ান শেষবারের মতো তীব্র স্পর্শ করল মেয়েটার অধরে নিজের অধর। হাতের ছোঁয়ায় তার প্রেয়সীর আদুরে সত্তা রাঙ্গিয়ে দিল। আয়নাজের চোখে জল জমে, সেই জলও জাভিয়ান গাল দ্বারা ঘষে নেয়। ব্রেকফাস্ট করবেন না? আয়নাজ দৃষ্টি নামিয়ে বলে ওঠে। তার বুকের অস্থিরতা কমার নাম নাই। লোকটা তাকে এতটুকু ছুঁয়ে দিলেই তার হাল সহ্যের বাহিরে চলে যায়। পুরোটা স্পর্শ করলে না, আর ভাবতে পারে না সে। সে সিদ্ধান্ত নিল জাভিয়ান যা চায় সেটাই করবে। তার মতো এমন একটা মেয়েকে লোকটা চুজ করে তার জীবনে রুহু বানালো। তাকে সে কখনো কষ্ট দিতে পারবে না। জাভিয়ান তার লাজুক লতাকে দেখল প্রাণ ভরে, কাছে টেনে নিয়ে আদুরে সুরে বলে ওঠে, রেডি হও জলদি। অ্যান্ড ইয়াস, নেক, চেস্ট, থ্রোট সব কভার করবে প্রপারলি। আজ বেশি দাগ বসেছে। আচ্ছা, আমি আসছি, নাস্তা দিচ্ছি। আয়নাজ তড়িঘড়ি করে ওঠে। তাড়াহুড়ো করে সে বাথরুমে ঢুকেছে ঠিক, গোসলও শুরু করেছে, তবে কাপড় নিতে ভুলল। জাভিয়ান গালে হাত ঘষে। তার পছন্দের একটা ফুল কভার্ড গাউন স্কার্ফ নিল আলমিরা থেকে। আয়নাজ মিনিট 10 পর শুনছেন বললে জাভিয়ান তাকে কাপড় দেয়। সেটা দেখে রমণী লজ্জায় হাসে, মাথা চাপড়িয়ে বলে, আমি সব কিছুই ভুল করি। আর সেই ভুল শুধরে দিতে আমি জাভিয়ান রেহান আছি। লোকটা স্নেহের সুরে বলে ওঠে। আয়নাজকে তৈরি হওয়ার জন্য বলে। সে নিচে নেমে আসে, স্যান্ডউইচ থেকে গ্রিন চিলি বের করে নেয়। মেয়েটা একদম ঝাল খেতে পারে না, টোস্টে বাটার লাগিয়ে ফেলে ঝটপট। মাকেও ফোন দেয় আলগোছে। হঠাৎ ওয়ারের কথা শুনে মিসেস মার্জান আতঙ্কিত হলেও ছেলের ওপর বিপুল ভরসা মায়ের। তৎক্ষণাৎ মনকে সান্ত্বনা দেয় ভদ্রমহিলা। তবে ছেলের মুখের কঠিনত্ব পরখ করে ইতালিয়ান ভাষায় অনুবাদে শুধায়, তোমার কি কিছু নিয়ে চিন্তা হচ্ছে জাভিয়ান? জাভিয়ান পলক ফেলে মাকে ইতালিয়ান ভাষায় বলে ওঠে, মেয়েটাকে নিয়ে ভাবনা হচ্ছে।
খুবই সরল ও। কখন কার কথার প্রলোভনে পড়ে বিপদ ডেকে আনে সেটা বোঝা দেয়। ওর জন্যই কেমন ফাঁকা লাগছে ভেতরে। বৌমাকে খুব ভালোবেসে ফেলেছো? ঠিক হয়ে যাবেও। ছোট মানুষ, তাই একটু অবুঝ। তার মায়ের সাথে রেখে যেও। মায়ের প্রথম কথার উত্তর দেয়নি জাফিয়ান। সে মেয়েটাকে শুধু ভালোবাসে না, ভালোবাসার চেয়েও বেশি যেটা থাকে তেমন অনুভূতির নাম হয় না। মূল কথা, আয়নাজ তার জন্যে এই দুনিয়ায় টিকে থাকার একটা কারণ। জাভিয়ান মেয়েটাকে চোখে হারায়, তার জন্য দুনিয়ার সকল শক্তিকে যেন পিষিয়ে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। ওর মায়ের সাথে রেখে যাব। রাখছি তবে, ফোন দিব বার শেষে। জাভিয়ান ফোন কাটে। এর পূর্বে অবশ্য মনোযোগ দিয়ে মারজানের দোয়া কালাম পড়তে শোনে। আয়নাজ নেমে এলে জাভিয়ান তাকে দৃষ্টি মেলে পরখ করে। বুকের মধ্যে টালমাটাল হলেও নিজেকে কন্ট্রোলে এনে মেয়েটাকে উড়ুতে বসায়। আপনি সব রেডি করে ফেলেছেন? আমি আসছিলাম তো। তাড়াতাড়ি ফিনিশ করো, আমাদের বেরোতে হবে এখনই। বলতে বলতেই জাফিয়ান মেয়েটার মুখে স্যান্ডউইচ তুলে দেয়। মরিচ। আয়নাজ থামাতে নিলে জাফিয়ান চোখ রাঙিয়ে তাকে বলে ওঠে, নে, ইট ফাস্ট বি। আয়নাজ দুই হাতে যোগে স্যান্ডউইচ খাওয়া শুরু করে, আর চোখে লোকটার খাওয়া দেখতেও ভুলে না। অত্যন্ত নিদারুণ তার পুরুষ। ইস, তখন পুরোটা ছুঁতে দিলে কি হতো? লোকটা তার জীবনে কিভাবে যেন জুড়ে গেল, যাকে সে পাওয়ার স্বপ্ন কখনো না দেখেও মনে মনে ভাবত, তাকে সে পেয়ে গেল। তার জন্য মনটা হলো মরিয়া। গতরাতে ঘুম আসেনি পাগল মেয়ের, শুধুই তার পুরুষকে দেখেছিল ড্যাব ড্যাব দৃষ্টিতে। মলিন ছোঁয়া দিয়ে নিজেই কেমন লাজুক হতো। ইস, লোকটা ওয়ারে যাবে, কখন আসবে, সব ঠিক থাকবে কি না, সবটা নিয়ে মনে কেমন একটা অনুভূতি। আয়না চুপচাপ করে খাওয়া শেষ করে। জাফিয়ান একেবারে সারকট চেপে নেয় কাঁধে। বেরোনোর পূর্বে সে মেয়েটাকে জড়িয়ে ধরতে নিলে পেছন থেকেই আয়নাজ তাকে আঁকলে ধরে। মেয়েটার মনে হাজারো যে অনুভূতি আছে লোকটাকে নিয়ে, সেটা কখনো প্রকাশ হবে কি? লোকটা যে তার প্রাণের পুরুষ, তার আবেগের মায়া, কখনো কি ছন্দ মিশিয়ে বলা হবে চঞ্চল মেয়ের? কেমন আঁখি ভিজে আসে। সে ফিসেল সুরে আওড়ায়, সাবধানে থাকবেন জাভিয়ান স্যার, আমি অপেক্ষা করব। জাফিয়ান তার বাহু চেপে ধরে সম্মুখে নিয়ে আসে। হাতের হেলমেট মেঝেতে ফেলে দুই হাত এক করে মেয়েটাকে তুলে নেয় শূন্যে। অধরে অধর চেপে আদর করে কিছু সময়, ফের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, সে দ্যাট ইউ লাভ মি, রাগাচ্ছে বাচ্চা। আই লাভ ইউ জাভিয়ান। বলতে বলতে হাউমাউ করে কেঁদে ওঠে আয়নাজ। সে শক্ত করে জড়িয়ে ধরে লোকটার ঘাড়। হিসকির কারণে শরীর কাঁপছে। জাফিয়ান তার গটলেস পরিহিত হাতেই মেয়েটার পিঠ স্পর্শ করে, চিকন সুরে আওড়ায়, সাহসী শুনে গিরবো একটা বেবির মতো কান্না করছে। এটা শুনলে সবাই হাসবে আয়নাজ। ফিরে আসবো আমি ঠিকভাবে, প্রস্তুতি নাও তুমি। তখন অন্য কান্নায় আমার বুক ভেজাবে। আমি রোমান্সের ক্ষেত্রে বড্ড হার্ড হব। ঠিকভাবে খেয়ে শক্তি করো আমার ওজন নেওয়ার। জাফিয়ান ঠোঁট কামড়িয়ে হাসে। আয়নাজ সেই সব গায়ে শিহরণ বর্ণনা শুনে চুপসে যায়, নাক টানে, তাও তার চোখের পানি কমে না। ওভাবেই জাফিয়ান তার গাল দিয়ে মেয়েটার গাল ঘষে অশ্রু মুছে। তারা প্যালেসে পৌঁছালে মানুষের ঢল নামে অন্য পাশে, যেখানে কমনার সকলে জায়গা দখলে ব্যস্ত। তবে জাফিয়ান আয়নাজ আর এলিকে নিয়ে প্রিমিয়াম স্যুট তথা রাজ্যের সুনামধন্য জনগণের জন্য নির্ধারিত করা স্থানে পৌঁছে। আরহাম তার কাজের জন্য প্যালেসের কিচেনেই থাকার নির্দেশনা মেনে সেখানেই আছে। ম্যারি তার পরিবার কমনার জন্যে, কিং এবং তার পরিবার সেখানেই উপস্থিত ছিল। জেসমিন ফুঁসে ওঠে আয়নাজকে চিপকে থাকতে দেখে জাভিয়ানের সাথে। সেদিন অপমানের কথা মনে আসলে গা জ্বলে তার। আয়নাজ তার দিকে একবার ফিরে মাথা নুইয়ে ফেলে, কারণ জাফিয়ান সাপ মানা করে দিয়েছে প্রতিমধ্যে প্যালেসের কারোর সাথে কোনো আলাপ সাক্ষাৎ, এমনকি চোখে চোখ না মেলাতে। কিং ইলহাম হ্যান্ডশেক করে জাভিয়ানের সহিত। যুদ্ধ রিলেটেড কিছু কথাবার্তা শেষে সে কিংকে উদ্দেশ্য করে বলে ওঠে, আশা করছি আমার ওয়াইফ অ্যান্ড তার ফ্যামিলি এখানে সেফ থাকবে। ইয়েস নাইট, তুমি একদম নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে তো থাকবো অবশ্যই, কিন্তু আপনার শান্তি আমি ছিনিয়ে নেব যদি আমার বউয়ের এক বিন্দু কষ্ট হয়। জাভিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। সে তার মেয়েকে নাকচ করেছে, ছেলের 2 কবজি কেটেছে, তাই ভরসার আসলেও মনে সেটা কার্যকর হচ্ছে না। না নাইট, আমি স্পেশাল কেয়ারের ব্যবস্থা করব। দ্যাটস গুড।
আর আজ যে রুমে থাকবে সে রুমটা আমি নিজে চোখে পর্যবেক্ষণ করব। জাভিয়ান দাপট দেখিয়ে বলে ওঠে। শিওর। ইলহাম নির্দেশনা দিলে জাভিয়ান আয়নাজকে সাথে নিয়ে সেই ছুটে যায়। এক এক কর্নার মিরর সে চেক করে মনকে শান্ত করে। নিচে তার দলবল উপস্থিত। সিনিয়র নাইটস এর দল প্রস্তুত। এখন জাভিয়ান এলেই তাদের যাত্রা শুরু হবে তথা যুদ্ধের সূচনা। আয়নাজ নিশ্চুপ ছিল, তবে যখন বুঝেছে লোকটা এখনই বেরিয়ে যাবে তখন আবারও জাপটে ধরে সে তার পুরুষকে। আবেশে বলে ওঠে, প্লিজ প্লিজ আপনি ঠিকভাবে আমার কাছে ফিরে আসবেন। আমি কেন জানি এতটা অস্থির হয়ে যাচ্ছে, আমার বুকটা অদ্ভুত চিন্তায় মরে যাচ্ছে, আমার কেমন জানি লাগছে। আপনি ঠিক থাকবেন তো? আমাদের আবার দেখা হবে তো? আমি আপনাকে ছুঁয়ে দেখতে পারবো তো? তাকে এমন দিশাহারা করে কান্না করতে দেখে জাভিয়ানের মনটা শক্ত করে মলিন। গডলেস পরিহিত হাতে সে মেয়েটার গাল চেপে ধরে আলগোছে বলে, এইভাবে কান্নাকাটি করলে তুমি সিক হয়ে যাবে। স্টপ ক্রাইং বে। আমার গায়ে আঘাত করা মানুষের দুঃস্বপ্ন। তুমি ঠিকভাবে থাকবে, এই রুম থেকে বের হবে না। তোমার মায়ের সাথে থাকো, আমি আসা অবধি। কতদিন লাগবে জানি না, বাট আমি ফিরব, তোমার বুকে ফিরব। তোমার স্মেলের জন্য আমি ছুটে আসব। তোমাকে পুরোপুরি আমার দখলে নেওয়ার জন্য আমায় ফিরে আসতেই হবে। আমার পাগল বউকে আমি ছাড়া কেউ নেই সামলানোর। আই এম বার্নিং উইথ হার্ট ডিজায়ার ফর ইউ, আইনাস। আয়নাজ নাক টানে ধীরে বলে। আমিও। পলক তুলে তাকালে মেয়েটা জাভিয়ানের বউয়ের নেশালো দৃষ্টিতে হারিয়ে যায়। চকলেট মিশেলের গাউনে অপার্থিব এক পরী সম্মুখে কাঁদছে তার জন্য। জাভিয়ান কখনো ভাবিনি এমন এক মেয়ের জন্য সে দুনিয়ার সবকিছু সাথে লড়তে প্রস্তুত। মেয়েটা তার বেঁচে থাকার অন্যতম জরুরি মাধ্যম। জাভিয়ান স্কুল ছেড়ে মেয়েটাকে চুমুতে ভরিয়ে দেয়। ড্রেসের জিপার টেনে অর্ধেক নামিয়েও ফেলে। হাঁটু গেড়ে বসে পড়ে বউয়ের বুক সমান। সেথায় ভালোবেসে ছুঁয়ে উদরে আরামের নিঃশ্বাস ফেলে। দাঁড়িয়ে ফের হাতের তালু নিয়ে অধর স্পর্শ করে আলগোছে। জাভিয়ান তাকে আবারও জড়িয়ে ধরে। আয়নাজ তার গাউন টেনে নেয়। হুহু করে কান্না করে পিঠে হাত রাখে। মেয়েটা ঢের জানে তার অগোছালো জীবনে এই গোছালো লোকটা কেমন ছায়ার মতো জড়িয়ে আছে। সে ব্যতীত নিঃশ্বাস নেওয়ার ভাবনাও যেন আসে না। চঞ্চল আয়নাজ হারে হারে বুঝেছে প্রিয়জনের জন্য অস্থির লাগলে বুকে তাকে না নেওয়া অবধি দম নেওয়া মুশকিল। এর মাঝে লাজুক রমণীর কানে ভেসে আসে জাভিয়ানের ছটফটে কণ্ঠস্বর। দুশ্চিন্তা বাদ দিয়ে শুধু এটা ভাবো, কিভাবে সামলাবে আমাকে যখন আমি পাগল হয়ে তোমার এই তুলতুলে শরীরে আমার অধিকার আদায় করব। তোমার হার্ট স্ক্রিমে আমার নাম ধরে ডাকার ব্যাকুলতা শোনার জন্য অপেক্ষায় রইলাম। মাই হট অ্যান্ড ইনোসেন্ট ওয়াইফ। তোমার ইতালিয়ান হাজব্যান্ড তোমার জন্য পুরোপুরি ইরোটিক। তার রোমান্স তোমার কান্নায় থামবে না, কমবে না। আয়নাজ কাইসার জগতের সামনে একদম দুষ্টু অগোছালো মেয়ে সাজে, আর জাভিয়ান রেহানকে দেখে তার শোয়ার সাথী হওয়ার জন্য মরিয়া হয়েছিল। এতটাই যে এমন গোবর মেয়েকে জাভিয়ান রেহান বিয়ে করতে বাধ্য হয়েছিল। ভার্জিনিটিটা হারিয়েছিল বিয়ের আগে, তাই না? অবশ্য ছেলেদের বিয়ে শরীর হলেই চলে, কেমন মেয়ে সেটা তারা দেখে না। আমার জিনিসের ওপর কি সুন্দর তোমার ডাব জুড়ে দিয়েছ, কাল ছাপ কোথাকার। অগ্নিস্ফুলিঙ্গ কণ্ঠের তেজ প্রিন্সেস জেসমিনের। সে ফুঁসে উঠেছে রেগে ক্রোধে। এলিকে কুইন ডেকেছে বলে বাহিরে পাঠিয়েছে রুম থেকে। পরপর জেসমিন প্রবেশ করেই এমন কঠোর বাক্যগুলো ছুড়লে আয়নাজ হতভম্ব বনে। তার মাথার ওপর গেল সবকিছু। সে আর জাভিয়ান বিয়ের আগে থেকেই বাজে কাজ করেছে? না, এটা সত্যি না। আয়নাজ বিছানা থেকে অল্প উঠে বসে। কান্নার দরুন তার মাথায় যন্ত্রণা। কেমন দুর্বল হলো শরীর। লোকটা তাকে ছাড়িয়ে দরজা ভেদে প্রস্থান। দুয়ারে দাঁড়িয়ে তাকে উড়ন্ত চুমু দেওয়ার দৃশ্য এখনও ঘরে রেখেছে। জেসমিনের বক্তব্য তার প্রেমিকার মনকে অমানিসায় নিয়ে পৌঁছে। সে ফেলফেল দৃষ্টিতে জেসমিনের হিংসার জ্বলন্ত রূপে হতবাক। এই এমন করে কি দেখছিস? তোর জন্য, শুধু তোর জন্য জাভিয়ান আমাকে নাকচ করেছে ভরা মজলিসে। করবে নাই বা কেন? এর আগে তার বিছানা গরম করে বসে করেছিলি যে তুই। ধরা পড়ে আবার বিয়ে করতে হলো তোকে। দেখবি ব্যবহার শেষে কেবল ছিঁড়ে ফেলে তোর মতো নোংরা টিস্যুকে। জেসমিন দম নেয়। তার খাঁটি বাংলায় এমন অভিশপ্ত উচ্চারণ আয়নাজ কোনো কালে আশা করেনি। ভাবনাতেও আসেনি এমন কিছু জেসমিন তার ব্যাপারে ভাবে। সে দুই দিকে মাথা নাড়ে আয়নাজ। গালের জল শুকিয়ে দাগ বসেছে।
সে তাই আলতো ছুঁয়ে জেসমিনকে জানায়। ওনার সাথে আমার এখন এখন অবধি অমন সম্পর্কই হয়নি, তাহলে বিয়ের আগে এমন বাজে? তোর গলা আর বুকের দাগ দেখিয়ে আমাকে ইলুশনে ফেলবি ভেবেছিস? আমি খুকি, কিছু বুঝি না। জাভিয়ান রেহান তোর সাথে রাতে শয় আর দাগগুলো এমনি এমনি হয়? জেসমিন অনেকটা তেজি হয়ে ওঠে। ওর শুরুতে গাল ভেজে রমণীর দাগগুলো কেবল বিষাদ নয়, অন্তর ছিঁড়ে এক বেদনার আর্তনাদ তার জন্য। সে এগিয়ে এসে আয়নাজের মুখ চেপে ধরে। আয়নাজ পীড়ায় মগ্ন, ভ্রু কুঁচকে নেয় মুহূর্তে। উনি ভালো, খুব ভালো। ওনার ব্যাপারে আমি খারাপ কথা শুনতে পারবো না প্রিন্সেস। আমরা কখনো বিয়ের আগে খারাপ কাজ করিনি। বিয়ের পরেও উনি আমাকে সময় দিয়েছেন, কারণ আমাদের বিয়েটা হুট করেই হয়ে যায়। সত্যি বলছি, ওনাকে আপনার থেকে ছিনিয়ে নেওয়ার আমি কেউই ছিলাম না। এর মানে কি বলতে চাইছিস? জাভিয়ান রেহান তোকে পছন্দ করতো আগে থেকে? যে মেয়ে কাদা নিয়ে খেলে, ফাইজলামি করে মাঠে ঘাটে, চঞ্চল হয়ে উন্মাদ হয়ে, তেমন মেয়েকে জাভিয়ান রেহান? কিছুটা থেমে জেসমিন ভাবনায় ডোবে। যখনই জাভিয়ানকে খেয়াল করত তাদের গ্রুপের দিকে তাকিয়ে থাকতে, তাহলে সে আয়নাজকে দেখত। ঘোড়ার সেই ঘটনায় জাভিয়ান প্রিন্সেসের কেয়ার না করে আয়নাজের পিছে দৌড়িয়েছে। কখনো কারো সাথে কথা না বললেও আয়নাজকে খুঁজেছে, তার সাথে কথা বলেছে। অর্থাৎ জাভিয়ান পূর্ব থেকেই এই মেয়েকে। জেসমিন কিছুটা থমকে যায়, দৃষ্টি মেলে সামনের মেয়েটার দিকে। সফেদ চামড়ার মেয়েটা বড্ড সুন্দরী। এলোমেলো অভ্যাস ছাড়া আর কোনো খাদ নেই। গাউনে আবৃত, গলার চিহ্ন বহন করেছে জাভিয়ানের তার প্রতি মহব্বত এবং আকর্ষণ। জেসমিন তার হাত সরিয়ে নেয় আয়নাজের মুখ থেকে। দৃষ্টি ঘোলা হয়ে আসে অশ্রুর দরুন। সে তো এমন মেয়ে না যে অন্যকে আঘাত করবে। হ্যাঁ, ক্রোধ ছিল মনে, তবে এখন পরিষ্কার আয়নাজের দোষ নেই কিছুতেই। জাভিয়ান স্বয়ং আয়নাজকে পছন্দ করেছে, তাকে বিয়ে করেছে। জেসমিন অনুতপ্ত হয়ে হাত ছোঁয়ায় আয়নাজের হাতের বাঁধনে। মেয়েটা শঙ্কিত, আবার মায়ায় চায় প্রিন্সেসের পানে। জেসমিন তার উঁচু করে বাঁধা চুলে কিছুটা আঙ্গুল বোলায়, পরক্ষণে হাত ছুঁয়ে দেয় আয়নাজের মাথার অপরিভাগে। আই এম সো সরি আয়নাজ, আমি ভুল করেছি, তোমার সাথে মিসবিহেভ। ও নো, আই এম সো সরি আয়নাজ। প্লিজ নাইট জাভিয়ানকে তুমি কিছুই বলো না। আমার হিতাহিত জ্ঞান এক সেকেন্ডের জন্যও যেন অন্যের অন্তরালে চলে গিয়েছিল। সরি, সো সরি। বলবো না ওনাকে। আপনি বসুন না প্রিন্সেস। ভুল বোঝাবুঝি হয় এমন, কিন্তু সত্যি ওনার সাথে আমার আগে কোনো গভীর কিছুই হয়নি, এখনো না। উনি একজন জেন্টলম্যান। ওনাকে নিয়ে কাউকে আপনি খারাপ কিছু বলবেন না প্রিন্সেস। আয়নাজ হাতের ইশারায় জেসমিনকে বিছানায় বসায়। দরজায় কড়া নেড়ে সার্ভেন্ট অনুমতি পেয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে। জুসের থালিটা মাত্র একজন সার্ভেন্ট তাদের সম্মুখে রেখে বেরিয়ে আসে। আয়নাজ জুসের গ্লাস জেসমিনের হাতে ধরিয়ে দিলে জেসমিন তার গালে আঙ্গুল ছুঁয়ে বলে ওঠে, বলবো না, তুমি খাও। অনেক স্ট্রেসড হচ্ছে নাইটের জন্যে। আয়নাজ হেসে ওঠে বিষাদে। লোকটা কখন আসবে? এত অল্প সময়ে যেন সে হাঁপিয়ে উঠেছে। ধৈর্যর বাদ যেন শক্ত থেকে শক্ত রূপে বেরি তৈরি করেছে গোপনে। হ্যাঁ, খুব খুব মনে পড়ছে ওনার কথা। জাভিয়ান। আয়নাজ কথাগুলো বলে বেশ খানিক জুস খেয়ে ফেলে। সাথে সাথেই তার শরীর কাঁপিয়ে ঝাঁঝিয়ে ওঠে। শরীরের তাপ কমে আসে, হিম হয়ে যাচ্ছে সে। চোখজোড়া উল্টো দিকে বটে যায়। জেসমিন চিৎকার করে দিয়ে ওঠে আয়নাজ বলে। ঠোঁটের ফাঁকে মেয়েটার গড়িয়ে পড়ে রক্ত। তখনও সেই অধৈর্যরা স্ফীত হয়ে হাঁকে তার ব্যক্তিগত সৈনিকের নাম। জাভিয়ান। জেসমিন তাকে আগলে ধরে, আতঙ্কে থিরথির করে কাঁপছে। জুসে কি ছিল? কি ছিল? ষড়যন্ত্র। কি হবে এখন? তার হাতের মেয়েটার প্রাণ নিস্তেজ হচ্ছে। জেসমিন মনুষ্যত্বের দাস। যে লোকের কারণে সে সম্মান হারিয়েছে, ভাই হাত হারিয়েছে, তারই স্ত্রী এখন জেসমিনের মুঠোয়। চাইলে সে মেয়েটাকে ধ্বংস করে প্রতিশোধ নিতে পারে, কিন্তু বিনিময়ে সে বেঁচে থাকবে না, না এই রাজ্য। ওই ভয়ানক সৈনিক সব পুড়িয়ে ছাই করবে। আর সবচেয়ে বড় বিষয়, তাদের বন্ধুত্ব। কি সুন্দর সময় কাটিয়েছে এই অগোছালো ফুলের সাথে সারা জীবন। না, জেসমিন গল্পের কোনো নায়িকার চরিত্র মাপতে পারবে না। সে চিৎকার করে ডাকে সার্ভেন্টদের। দেখা যায় ছুটে আসে এলি, কুইন, আরও অনেক গণ্যমান্য মহিলারা। আয়নাজকে দেখে এলি কেঁদে জড়িয়ে নেয়।
সারিবদ্ধ কক্ষের অনেকেই এই জুসের শিকার, এমনকি যারা এই পানি ব্যবহার করেছে ইতোমধ্যে তারাও। এলিস সার্ভেন্টের সাহায্যে আয়নাসকে তুলে নিয়ে যাচ্ছে প্যালেসের ভেতরেই ভিআইপি ট্রিটমেন্ট জোনে, যেখানে বহু বিষে আক্রান্ত ভিকটিম এসেছে। মাইকে তীব্র শব্দে ঘোষণা হলো, পয়জন পয়জন, পানিতে বিষ রয়েছে, পানি আপাতত এড়িয়ে চলুন নির্দিষ্ট নির্দেশনা দেওয়া অবধি। মূলত ভিআইপি এরিয়ার ট্যাঙ্কিতে পয়জন মেশাতে সফল হয়েছিল গুপ্তচর ওই দেশের। সাথে সাথে পাকড়াও করে সিকিউরিটি তাকে। গুপ্তচর বেশ কিছু সপ্তাহ ধরে বেশভূষা বদলে এই প্যালেসেই সার্ভেন্টের কাজে রপ্ত ছিল। কুইন জেসমিনের বাহু চেপে ধরে সে বেরোতে নিলে। ডিড ইউ হার্ট হার? নাইট আফিয়ান জানলে কিন্তু আস্ত রাখবে না রাজ্য। নো মম। জেসমিন ছোট্ট সুরে জানায়, সেও এলির পিছে পিছে ছোটে। কুইন ভ্রু কুঁচকে সেদিকে চেয়েই রয়। ছেলের এমন চরিত্রহীনতার কারণে নিজের বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, সকলের কাছেই দোষী কুইন, যার শাস্তি কেবল জাভিয়ান তার ছেলেকে দিতে পেরেছে। এই বিষয়ে মেয়েটার ক্ষতি করার কথা মাথায় আসবে না, বরঞ্চ যুদ্ধ শেষের এক বিরাট চিন্তা মাথার ভর করে। ইয়াবেন রাজ্য অতটা বড় নয়, কিন্তু হিংস্র। ইতোমধ্যে সৈন্যদের ওপর তাদের বেজায় নির্মমতা ছড়িয়ে দেয় অত্র দেশের সৈন্য ব্যবস্থা। জাভিয়ান পূর্বে সৈনিক দলকে প্রশিক্ষণ দিয়েছিল কিভাবে নিজেদের ধারালো অস্ত্রের মুখ থেকে বাঁচাবে। চারদিকে মানুষের হাহাকার, সৈন্যদের কঠোরতা, গাড়ির ইঞ্জিনের ভসভস শব্দ, উত্তাল ঘোড়ার দৌড়ানোর টকবক আওয়াজ অস্ত্রের ক্রোধানল পরিবেশকে বিষিয়ে তুলেছে। আকাশে মেঘ ডেকেছে গ্রোম। জাফিয়ান তার কালো রঙের ঘোড়ায় চড়ে হামলায় মগ্ন। বুকের বাদিক উত্তেজিত। মেয়েটাকে রেখে আসার সময়টা কি পীড়াদায়ক। কেমন করে কাঁদছিল ইশতার পাখি। আরেকটু করে কেন চুমু দিয়ে আসেনি। অমনি হাত নাড়িয়ে মস্তক ফেলল একজনের, তারপর কয়েকজনের। তলোয়ার ছেড়ে কোমরে চাপা রিভলভার বের করে মাথার খুলি উড়িয়ে দিতে থাকে কয়েকজনের। সেই রক্তের উড়ো ছিটে বাতাসে বইছে, মেঝেতে লুটিয়ে পড়েছে। জাভিয়ানের এক রাউন্ডে শখানেক নিথর দেহ ভাসমান। আচানক আক্রমণের নিয়ন্ত্রণ আরও মাথায় উঠেছে। সেই রাজ্যর রাজা ভীত, স্তম্ভত। গভীর রাত, মানুষের পদতল আর্তনাদ মুখরিত রেখেছে চারদিকে। গোটা স্থানের কোনো বাতি নেই, কেবল মশাল আর মশাল। রাজ্যের দুয়ারে এসে জাভিয়ান আর সৈন্যদল পৌঁছালে রাজা মোহসেন ভীতিতে কেঁপে ওঠে। সে তার হাত জোড়া এক করে এগিয়ে আসে রাজ্যর দুয়ার থেকে। জাভিয়ান তার হেলমেট খুলে মাথা থেকে। তাকে দেখে চমকে ওঠে কিং মোহসেন। কি দুর্দান্ত সৈনিকের দর্শন হয়েছে আজ। তবে রাজ্যহীন হবে সে নিজে। জাভিয়ানের চোখের পাশে ক্ষত, শরীরের নানান স্থান থেকে রক্ত চুইয়ে পড়ছে। তবে সে থোড়া সেদিকে মনোনিবেশ করল। তলোয়ারের খরসান অংশ কিংয়ের গলার সামনে তুলে ধরে। সারেন্ডার। সবকিছু বুঝিয়ে দেওয়ার সময় 5 মিনিট। আমার প্যালেসটুকু আমার থাকুক। মোহসেন আকুতি করে। ওই রাজ্যের একটা নিম্ন বিদ্যাকেও রাখিস না সেখানে, তোর রাজ্যের দাসগুলো রাখার জন্য। ওরাও মানুষ ছিল। হাকুতের ধার আমি ধারি না। জাভিয়ান শক্ত ভঙ্গিমায় নেমে পড়ে ঘোড়া থেকে। তার চাঞ্চল্যকর বাংলা কথা গায়ের কাটা লোহ মহর্ষক করে তোলে মোহসেনের। এমন কঠিন হবে জাভিয়ান রেহান সে ভাবেনি, কখনো না। প্লিজ নাইট। কিং কিছু আকুতি করতে নিলে জাভিয়ান তার তলোয়ার ছুঁয়ে দেয় কিংয়ের গলায়। চামড়া ছিঁড়ে ফিনকি রক্ত ছুটে আসে। আর্তনাদ করে বসে পড়ে কিং। গলায় হাত চেপে ভীতির সুরে জানায়, সব নিয়ে যান। জাভিয়ান বাকি সৈনিককে ইশারা করলে তারা প্যালেসের মধ্যে ঢুকে পড়ে। চারদিকে কমনার অর্থাৎ সাধারণ মানুষ পালিয়ে বেড়াচ্ছে। তাদের গন্তব্য এখন অন্য রাজ্য, যেখানে তারা শরণার্থী হয়ে থাকবে। জাভিয়ান সরে দাঁড়ায় কিংয়ের সম্মুখ থেকে। গটলেস খুললে ভেসে আসে একটা পাসপোর্ট সাইজের ছবি, যেখানে তার বউয়ের ঘুমন্ত অবস্থায় এক অপার্থিব চিত্র স্থির। মশালের আলোতে চিকচিক করে ওঠে মেয়েটার ছবি। জাভিয়ানের দৃষ্টি জলজল। সে আঙ্গুল বলায় মেয়েটার স্থির অবয়বে। কি করছো বিয়ে? আমাকে মিস করছো? তুমি ঠিক আছো? কিছু হয়েছে তোমার? কেন আমার বুকে শান্তি পাচ্ছি না? তোমাকে রেখে আসার সময় এতটা অশান্তি পাইনি, যতটা না মাঝ যুদ্ধে তোমার চিন্তা আমাকে কেমন গ্রাস করেছে। মাই ওয়াইফ, কেন তুমি এতটা নেইভ? খুব সুস্থ রেখে নিজেকে।
আমি আসা অব্দি। নাইট। আরমানের চিকন সুর। জাভিয়ান ছবি পূর্বের স্থানে রেখে আবারও হাতে গটলেস পড়ল। ইয়েস।